আর কল্পনা করুন ফজরের নামাজের পর যখন ধীরে ধীরে পূর্বাকাশে সূর্যের কোমল আভা ছড়িয়ে পড়ছে, পাখিদের কলতানে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি, এক অপার্থিব স্নিগ্ধতা ছেয়ে আছে চারিপাশে, আর আপনি একাকী বসে আপনার রবকে স্মরণ করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটি বক্তব্য বর্ণিত আছে, যেখানে তিনি বলেন, পৃথিবীর মানুষের আকাশ যেমন নক্ষত্রমালা দিয়ে আলোকিত, জান্নাতবাসীদের আসমান তেমনিভাবে জিকিরকারীদের ঘরের আলোয় আলোকিত হবে। সুবহানাল্লাহ। ওমর বিন আবদুল্লাহ আল মাদানী রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিবসে যখন মানুষ প্রতিটি আমলের প্রতিদান দেখতে পাবে, তারা জিকিরের চেয়ে বেশি সওয়াব আর কোনো কিছুতে দেখতে পাবে না, এবং মানুষ তখন আফসোস করে বলবে, জিকিরের চেয়ে সহজ আর কী বা ছিল। সত্যি ভেবে দেখুন, আর কোন আমল আছে যা আপনি শুয়ে বসে দাঁড়িয়ে চলাফেরার সময় কাজের ফাঁকে সব অবস্থায় করতে পারবেন? হয়তো কাজটা এতটা সহজ বলেই আমরা অনুধাবন করতে পারছি না এর পুরস্কার কতটা বিরাট। অথচ একভাবে চিন্তা করলে আমাদের গোটা অস্তিত্বের উদ্দেশ্যই হলো জিকির, কারণ জিকির হলো আল্লাহকে স্মরণ করা, তাঁর নৈকট্য লাভ করা।